জাতিকে গড়ার কারিগর হলে তোমরা, কিন্তু জাতি গঠনে ভূমিকা রাখার পরিবর্তে আজ জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। অথচ তোমাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহর দেয়া শক্তিমত্তা কাজে লাগিয়েই তোমরা এই জাতিকে এগিয়ে নিতে পারো। একটি জাতির উত্থান পতনের হাতিয়ার যুবাদের মধ্যেই নিহিত থাকে। কিন্তু আজকালকার যুবক যুবতীরা সর্বদা নিজের প্রবৃত্তির পিপাসা মেটাতে ব্যস্ত। অশ্লীল ওয়েবসাইট, চটি বই, ফ্রি মিক্সিং তাদের কামনার আগুনে ঘি ঢালছে। ক্রমাগত সুরসুরি দিয়ে যাচ্ছে হিংস্র নেকড়েটিকে। তুমি হয়তো বলবে, আমার অন্তরটা একদম ফ্রেশ, আর মন ফ্রেশ রেখে সব কিছু করা যায়। ভুল, তোমার এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আগাগোড়াই ভুলের উপর দাঁড়িয়ে আছো। ক্ষুধার্ত মানুষের সামনে সুস্বাদু খাবার সাজিয়ে রেখে বলতে পারবে, খেও না? সমিষ্ট ঝর্ণার সামনে দাঁড় করিয়ে কোনো পিপাসার্তকে বলতে পারবে, পান করো না? জামা কাপড়ের দোকানে বিবস্ত্রকে প্রবেশ করিয়ে কি বলবে, যা ইচ্ছা দেখো, কিন্তু একটাও পরিধান করার স্বপ্ন দেখো না? প্রশ্নগুলোর উত্তর তোমার জানা, কিন্তু তবু তুমি বেখেয়া। বেপরতা চলাফেরা, খোলামেলা ছবি, অশ্লীল সাহিত্য, কনসার্ট, ভালো লাগার ভিডিও, এসবের কোনোটিতেই তুমি অংশ নিতে পারো না। কারণ এগুলোর মাধ্যমে ফিতনার সুপ্ত অগ্নিয়গিরি আবার জ্বলে ওঠে, আর শয়তান সেই ক্রমাগত বাতাস দিতে থাকে এখানে। ফলে অগ্নিয়গিরির লাভা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, জ্বলতে থাকে গ্রামের পর গ্রাম, নগরের পর নগর। ধ্বংস হয় তিল তিল করে গড়ে ওঠা সভ্যতা। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, আমি তোমাকেই বলছি, আমি তোমাকেই বলছি।